উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। কালকে পরীক্ষা তোমাদের ফিলোসফি পরীক্ষা। আমি তোমাদের ক্লাসে বলেও দিয়েছি এবং যাওয়ার আগে কয়েকটা বিষয় তোমরা ভালো করে জেনে যাও যে তোমাদের বড় প্রশ্ন কোন টপিক থেকে আছে, এবং তোমরা যারা লজিক করছো তারা তো লজিক করবেই, এবং কোন টপিক থেকে বড় প্রশ্ন আছে সেই বিষয়ে আমি তোমাদের আলোচনা করে দিই বা একটা ওভারভিউ দিয়ে দিই, যেখানে তোমরা একটু ভালোভাবে মনে রেখো বা সচেতন থেকো। তোমাদের পাঁচটা আছে বড় প্রশ্ন, 8 নাম্বার করে, 5 8 40। সেই 8টা প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 5টা, এবং প্রত্যেকের অথবা থাকবে। সেই অথবা প্রশ্নগুলোকে তোমাদের উত্তর দিতে হবে। যেমন আমি একটু বলে নিই কোন টপিকগুলো তোমাদের রয়েছে। প্রথমে রয়েছে যুক্তি থেকে রয়েছে। দ্বিতীয় রয়েছে বাক্য থেকে বচনে রূপান্তর। এখান থেকে 8 নম্বর কিন্তু আছে, বাক্য থেকে বচনে রূপান্তর। পরীক্ষা দেওয়া থাকবে বাক্য থেকে বচনে রূপান্তর করো আর গুণ ও পরিমাণ নির্দেশ করো। এইটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট, গুণ ও পরিমাণ নির্দেশ করতে হবে। এখান থেকে 8 নম্বর রয়েছে। তারপরে রয়েছে বচনের বিরোধিতা, এখান থেকে শর্ট প্রশ্ন করবে তোমরা। নিরপেক্ষ ন্যায় থেকে তোমরা বড় প্রশ্ন করবে। যারা যুক্তি করবে তারা যুক্তি করবে। এখান থেকে 8 নম্বর রয়েছে। নিরপেক্ষ ন্যায় থেকে 2টো প্রশ্ন করবে, 4 4 8। এবারে কথা হচ্ছে, যারা এই যুক্তিটা করতে পারবে না, যারা লজিক করতে পারবে না, তাদের জন্য তোমরা টিকা ভালো করে মুখস্থ করবে। আমি গোটা 5 টিকার কথা তোমাদের নাম বলছি। অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ রয়েছে, অবৈধ পক্ষ দোষ এবং চারিপদ ঘটিত দোষ, নর্তক আশ্রয় বাক্যজনিত দোষ। এই কটা একটু তোমরা ভালো করে ফলো করো যারা থিওরি করছো, বা থিওরি তোমরা করতে পারো একটি বচনের কটি অংশ, এগুলো করতে পারো। তাহলে এই ন্যায় থেকে বা নিরপেক্ষ ন্যায় থেকে 8 নম্বরে প্রশ্ন রয়েছে। এবারে তোমাদের যেটা হচ্ছে প্রাকল্পিক বৈকল্পিক, এখান থেকে শর্ট প্রশ্ন আসবে। ভেনচিত্র ভুলিয়ে বাস্য থেকে এখান থেকেও শর্ট প্রশ্ন আছে। আর লাস্ট হয়েছে তোমাদের সত্যাপেক্ষক ন্যায়, মানে সত্যাপেক্ষক যেখানে ট্রুথ ফাংশন, এখান থেকেও শর্ট প্রশ্ন রয়েছে। তাহলে অবরোহ যুক্তি থেকে আমরা 2টো টপিক থেকে আমরা দেখা পাচ্ছি বড় প্রশ্ন আমরা পাচ্ছি, বাক্য থেকে বচনে রূপান্তর পাচ্ছি, আর আরেকটা পাচ্ছি তোমার হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে, আরেকটা পাচ্ছি হচ্ছে কি অমাধ্যম অনুমান, যেখানে আবর্তন বিবর্তন। তোমরা এবারে কিন্তু আবর্তনের বিবর্তনের ক্ষেত্রে তোমরা এই 2টো প্যাটার্ন ফলো করবে। আমি 3টে প্যাটার্নের কথা বলেছিলাম, একটা আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, আর আবর্তন ও বিবর্তন। তোমরা ফলো করবে বিবর্তনের আবর্তন ও আবর্তন ও বিবর্তন। এই দুটোর মধ্যে 100% তোমাদের পরীক্ষা আসবে। এটা তোমরা ভালো করে ফলো করো। তাহলে এখান থেকে গেল তোমার 3টে অধ্যায় থেকে বড় প্রশ্ন গেল। এক গেল বাক্য থেকে বচনের রূপান্তর থেকে, যেটা বাক্য থেকে বচন রূপান্তর করতে হবে। 2 অমাধ্যম অনুমান, যেখানে আবর্তন বিবর্তন। 3 হচ্ছে নিরপেক্ষ ন্যায়। তাহলে এখানে গেল তোমার হচ্ছে কি 3 × 24। ওদিকে আরোহ অনুমানের প্রকৃতি প্রথম অধ্যায় যেটা আছে, ওখান থেকে শর্ট প্রশ্ন হবে। কারণ থেকে শর্ট প্রশ্ন হবে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে ওখান থেকে 8 নম্বরে প্রশ্ন আছে, কেননা ওখানে পরীক্ষামূলক পদ্ধতি তোমাদের রয়েছে। মিল টোটাল 5টা পরীক্ষামূলক পদ্ধতি বলেছিলেন। তো আগের বছর ব্যতিরেকি এসছে, তোমরা এবছর অন্যয় পদ্ধতিটা পড়বে আর অন্যয় ব্যতিরেকিটা করবে। খুব ইম্পর্টেন্ট এবছর জন্য। আমি তো 99% তোমাকে বলবো অন্যয় পদ্ধতিটা মুখস্থ করতে, তারপর অন্যয় ব্যতিরেকিটা একটু দেখে যাবে। চলো, তাহলে ছিল এটা মিলের হচ্ছে কি পরীক্ষামূলক পদ্ধতি থেকে এসছে। আর একটা রয়েছে তোমাদের হচ্ছে যেটা আরোহমূলক দোষ। এখান থেকে 8 নম্বর আছে। 2টো টিকা পড়ে। তোমরা আগের বছর পড়েছিল কাকতালীয় দোষ আর একটি কারণকে সমগ্র কারণ মনে করা নামক দোষ, কিন্তু এবছর তোমরা পড়বে, আমি তোমাদেরকে সাজেস্ট করছি সহকার্যকে কারণ মনে করা নামক দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, অবান্তর কোনো বিষয়কে কারণ মনে করা নামক দোষ, উপমন্দ উপমা যুক্তি। এই কটা একটু খেয়াল করলে তোমরা পেরে যাবে। আরোহমূলক দোষ থেকে ভালো করে লেখার চেষ্টা করবে, তোমরা বানিয়ে লিখবে, ওটা থেকেও নাম্বারও ভালো পাওয়া যায়। ঠিক আছে, আরোহমূলক এই দোষ থেকে। তাহলে এই আরোহ থেকে 2টো 5 নম্বরের তোমার হচ্ছে 8 নম্বরের 2টো প্রশ্ন আছে।
এক হচ্ছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি থেকে আর আরোমূলক 2 থেকে। তাহলে এইদিকে হচ্ছে কি 16 8 দুগুণে, আর ওইদিকে আরও অনুমান থেকে তোমার রয়েছে 24। তাহলে এই টোটাল 40 নাম্বার হচ্ছে তোমাদের বড় প্রশ্ন থাকবে। এগুলো একটু তোমরা ভালো করে পড়ে যাও, আমি আশা করি খুব ভালো তোমাদের হবে এবং তোমাদের সবার আশা রাখছি ভালো হোক, এইটুকুই আমি প্রার্থনা করি। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। আর মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে তোমাদের পরীক্ষা শুরু হবে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর কারোর কোনো বিষয়ে যদি মনে হয় যে এরকম ব্যাপার রয়েছে যে আমার জানার প্রয়োজন রয়েছে, আমাকে বলো, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। বা কোনো টপিকের উপর যদি মানে ইমিডিয়েট এই ভিডিও প্রয়োজন দরকার রয়েছে